মেট্রো রেল নগরবাসীর জন্য নিয়ে এসেছে নতুন আশীর্বাদ। নগরের যাত্রীদের জন্য নিয়ে এসেছে স্বাচ্ছন্দ্য। যাতায়াতের সময় লাগছেও কম, তবে বাসের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। বাসে যে পথ ৬০ টাকায় যাতায়াত করা যায়, সেই একই পথে মেট্রো রেলে যেতে লাগে ১০৮ টাকা। এখন সেই মেট্রো রেলে ভ্যাট যুক্ত হলে ভাড়া আরও বেড়ে যাবে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে নিয়মিত চলাচল করা যাত্রীরা। সাধারণ মানুষের জন্য একটু কষ্টসাধ্য এই ব্যাপার হয়ে দাঁড়ায়, তো এটি বিবেচনায় আনলে সবার জন্যই ভালো হবে আশা করছি। সকল ক্ষেত্রে আসলে বাজেট থেকে বিবেচনা করা দরকার। দৈনন্দিন যাতায়াতের খরচ যদি কমানো যায়, সেক্ষেত্রে অবশ্যই জনগণের জন্য ভালো হবে। সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। সবার ক্ষেত্রে তো আর এক না, সবাই তো আর উচ্চবিত্ত না, কেউ ছাত্র স্টুডেন্ট সবাই আছে, একটু তো প্রবলেম হবেই। অ্যাকচুয়ালি আমরা তো স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের তো নর্মালি বাসে তো হাফ পাস দেই, কিন্তু মেট্রো রেলের তো সেই সুযোগটা নাই। তারপরেও মেট্রো রেলে খুব সহজে আসা যাওয়া করা যায়, সেই হিসাবে আমরা একটু ভাড়া বেশি দিয়েও আসি। কিন্তু এখন যদি আবারও বাড়ায়, সেটা অবশ্যই আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। আর যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, অল্প স্যালারি পায়, তাদের জন্য তো একটু কষ্ট হবেই। বাজেটে মেট্রো রেলের ভাড়াটা এখন না করে কিছুদিন পরে যদি করতো, তাহলে আসলে সবার জন্য ভালো হতো। কারণ হইতেছে মাত্র তো শুরু হলো, আর ১-২ বছর পরে যেহেতু আমাদের টাকায় মেট্রো রেল হয়েছে, তো আর কিছুদিন পরে হইলে হয়তো ভালো হতো। আর এখনো অভ্যস্ত না আসলে, এখনো অ্যাকাস্টম না সিচুয়েশনটার উপরে। নতুন প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মেট্রো রেলের টিকিটে ১৫% ভ্যাট বসছে। আগামী জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে ১৫% ভ্যাট কার্যকর করা হবে। দেশের উন্নয়নের জন্য ভ্যাট, এটা আমি পজিটিভলি দেখছি। তবে সব ধরনের মানুষের জন্য এটা হয়তো অ্যাফোর্ডেবল হবে না। ভ্যাটটা দিলে আমাদের আসলে তো সেবা তো আমরা পাচ্ছি, তো সেই হিসেবে ভ্যাট আমি পজিটিভলি দেখছি। এটা একটু জুলুম আর কি, আসলে সত্যি কথা। কিন্তু তারপরে তো ওভারঅল যদি সবকিছু চিন্তা করে, তাহলে ঠিক আছে। যেমন দেখেছি আমরা জ্যাম মুক্ত থাকতেছি, খুব শর্ট টাইমে অনেক দূরে যেতে পারছি, সেই তুলনা কিন্তু 15% খুব বেশি না, যদি আমি ওইভাবে চিন্তা করি। আর যদি চিন্তা করি যেটা মাত্র শুরু হইলো, এটার ভিতরে থেকে ভাড়াটা বৃদ্ধি করাটা স্বাভাবিক, হয়তো আরো কিছুদিন যাওয়ার পরে করতে পারে। ভাই, আমার নিয়মিত যাতায়াত করতে হয়, তো এখন ভ্যাট বাড়ালে কিছু করার নেই, আমার যাওয়া আসা করা লাগে। প্রত্যেক দিনে যাই, প্রত্যেক দিনই আসি। ভাড়া বাড়লে এখন কিছু করার নেই। বিশেষ করে আমার তো এখানে যাতায়াত সুবিধা, খুব শর্ট টাইমে আসতেছি, জ্যামে বসা লাগতেছে না, আসা যাওয়া করতে পারতেছি। এখানে 2 টাকা বেশি গেলে আমার সমস্যা নেই। ২০২৩ সালের শুরু থেকেই মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর). ওই বছরের ২২শে জানুয়ারিতে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে চিঠি দেন। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে। ২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে জানায় ২০২৪ সালের জুন পর্যন্ত মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট মওকুফ থাকবে। বাংলাদেশের প্রতিবেশী কয়েকটি দেশের মেট্রো রেলের ভাড়া পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুরে মেট্রো রেলের চলাচলের ব্যয় বাংলাদেশের চেয়েও কম। কুয়ালালামপুরে ৫০ রিঙ্গিত দিয়ে র্যাপিড পাস কিনে সারা মাস মেট্রো রেলে চলাচল করা যায়। বাংলাদেশি মুদ্রায় ব্যয় দাঁড়ায় ১,২০০ টাকার মতো। কষ্ট হবে সবার, আসলে সাধারণ মানুষের জন্য সবার একটু কষ্ট হচ্ছে, কারণ টাকা পয়সা তো সবার সব সময় থাকে না। একটা যাতায়াত করতে গেলে দেখা গেছে যে এখানে যদি ভাড়াটা বাড়ে, আমাদের সবারই কষ্ট হবে অর্থনৈতিক দিক দিয়ে। এখনই করা উচিত না, হয়তো আর একটু সময় দেওয়া উচিত। সাধারণ মানুষের কথা চিন্তা করে, সবার তো আর এক সমান থাকে না। এটার বেনিফিটটা যদি আমরা পেতে চাই, তাহলে হয়তো আর একটু দেখেছি আমরা হয়তো সামনের বছর এটা করলাম, আমরা ওইটাই সবচেয়ে ভালো হয়। প্রত্যেকটা বাড়ি দেখা যায় বাজেট নিয়ে সবারই একটা দুশ্চিন্তা থাকে। 15% ভ্যাট হচ্ছে এরা অ্যাড করছে, এটা অবশ্যই আমাদের মতো সাধারণ যারা চাকরিজীবী আছে তাদের জন্য এটা মোটেও শুভকর নয়। তো আমার মতে এই বাজেটগুলা সরকার কোন দিক বিবেচনা করে সুবিধাজনকভাবে এগুলো ডিসিশন নেয়, সেটা আসলে আমার বোধগম্য নয়। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এটাতে সন্তুষ্ট নয়। ভ্যাট আরোপে মেট্রো রেলের যাত্রীরা বলেন, বাংলাদেশের অধিকাংশ স্বল্প আয়ের মানুষ বসবাস করে। অল্প টাকা দিয়ে মেট্রো রেলের চলাচল করা যায়। সেক্ষেত্রে টিকিটের ওপর ভ্যাট যুক্ত হলে সেটা আরও কঠিন হয়ে যাবে।